নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে, যেটা ইস্ট বেঙ্গল এবং মোহামেডান খেলতে চলেছে 23শে মার্চ সন্ধ্যা 7:30 থেকে। তো দুই দলের বেস্ট প্লেয়িং 11 কী রয়েছে এই ডার্বি ম্যাচের জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শক্তি ও দুর্বলতা অনুযায়ী কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে রয়েছে, দুই দলের কোচের কী পরিকল্পনা রয়েছে এই ম্যাচ নিয়ে, এবং এই ম্যাচ জিতলে কোন টিম কোন পজিশনে আসবে সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবাইকে আগে জানাই ঈদের শুভেচ্ছা, সকলকে হ্যাপি ঈদ। আশা করছি খুব ভালো করে ঈদ কাটিয়েছো, এবং আজকেই কিন্তু এই ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু ঈদের কারণে পুলিশি নিরাপত্তার জন্যই কিন্তু ম্যাচের দিন পরিবর্তন হয়েছে। ম্যাচটা আজকে হচ্ছে না, ম্যাচটা হচ্ছে 23শে মার্চ, অর্থাৎ আর দুটো দিন বাদে কিন্তু ম্যাচ হবে। এবার ম্যাচের সময়ও কিন্তু পরিবর্তন হয়েছে। 21শে মার্চ যেখানে বিকেল 5টা থেকে ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা 23শে মার্চ পরিবর্তন দিন হয়েছে, সময়ও পরিবর্তন হয়েছে। সন্ধ্যা 7:30 থেকে এই কলকাতা ডার্বি আমরা দেখতে পাবো। তো এটা একটু মাথায় রেখো, যারা টিকিট কাটবে ভাবছো তারা অবশ্যই টিকিট কেটে নাও। অনলাইন অফলাইনে টিকিট রয়েছে, টিকিট কেটে তোমাদের প্রিয় টিমকে অবশ্যই সাপোর্ট করতে যেও, এবং আশা করছি তোমাদের প্রিয় দল কিন্তু ভালো রেজাল্ট করবে। তো বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী ইস্টবেঙ্গল 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশানে রয়েছে। অপরদিকে মোহামেডান তারা কিন্তু 4 ম্যাচে খাতা খুলতে পারেনি, তারা 0 পয়েন্ট নিয়ে একদম টেবিলের শেষ পজিশন অর্থাৎ 14 নম্বর দল হিসাবে তারা রয়েছে। তো দুটো দলের পার্থক্য তোমরা বুঝতে পারছো যে অনেকটাই কিন্তু তফাৎ রয়েছে, এবং দুটো দলের খেলার ধরনও কিন্তু সেরকম দেখা যাচ্ছে। এই বছরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা বললে তাদের কাছে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই, ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, এবং সেখানেও খুব যে কোয়ালিটি খুব ভালো মানের প্লেয়ার রয়েছে সেরকমটা নয়। একদম যে কোনো দলের যারা সেকেন্ড চয়েস অপশান হয় তারাই কিন্তু মূলত মোহামেডান দলে রয়েছে, এবং তারা কিছুই করতে পারছে না। এবছরে তাদের অবস্থা সত্যিই খারাপ, তাদেরকে মানে ছোট বড় করার মতন কিছু নেই, তবু চেষ্টা করছে অবশ্যই মোহামেডান কিছু ভালো করার। তারা কিন্তু যেটা বেঙ্গালুরুর সঙ্গে যে ম্যাচটা লাস্ট ম্যাচ খেলেছিল সেই ম্যাচে কিন্তু তারা খুব ভালো ফাইট দিয়েছিল। হ্যাঁ, বেঙ্গালুরু ম্যাচ জিতেছিল, কিন্তু তারা লড়াই করেছিল, কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে তারা একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল। মোহনবাগান জাস্ট মোহামেডানকে উড়িয়ে দিয়েছিল। তো এই মোহামেডান দলের একটাই পরিকল্পনা থাকবে, সেটা হচ্ছে যে কোনোভাবে ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট পাওয়ার, সেরকমভাবে তাদের কোচ পরিকল্পনা করবে। তো মোহামেডান দলের প্লেয়ারদের মধ্যে কথা বললে সেখানে কিন্তু গোলকিপার পজিশানে অবশ্যই রয়েছে পদম ছেত্রী, যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া শুভজিৎ ভট্টাচার্য, সেও কিন্তু খুবই ভালো গোলকিপিং করেছে। এছাড়া পরিচিত মুখের কথা যদি আমরা বলি, সেখানে সাজাদ হোসেন প্যারে বা গৌরব বোরা, এমনকি হীরা মণ্ডলের মতন প্লেয়ার যারা ডিফেন্স সামলাচ্ছে। মিডফিল্ডে সেরকম অপশান খুব একটা নেই, সেখানে অমরজিৎকেই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ সে একটা অপশান। প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার মাহিতোষ রয়, সে রয়েছে মিডফিল্ডে। আক্রমণ বিভাগে ইসরাফিল দেওয়ান রয়েছে, ফারদিন আলী মোল্লা রয়েছে। তো সবাই মোটামুটি যে এক্সপিরিয়েন্স খুব বেশি সেরকমটা নয়। তো এই জায়গাতে মোহামেডানের যেটা প্ল্যানিং থাকবে যে তারা একদম ডিফেন্সকে শক্তিশালী রেখে যদি সম্ভব হয় তো অ্যাটাকে যাওয়া, কিন্তু তাদের মূল লক্ষ্যই থাকবে ডিফেন্স করা। তো সেক্ষেত্রে অবশ্যই মেহেরাজউদ্দিন তার দলকে 4-4-2 এই ফরমেশানে খেলাতে চেষ্টা করবে, যেখানে গোলের তলায় পদম ছেত্রীকে রেখে ডিফেন্স লাইনে সাজানোর চেষ্টা করবে। 4 জন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে গৌরব বোরার সঙ্গে সাজাদ হোসেন প্যারে তারা শুরু করবে। সাইড ব্যাকে একদিকে হীরা মণ্ডল, অপরদিকে দীনেশ মিতেই থাকবে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে মাহিতোষ রয় অবশ্যই ফার্স্ট চয়েস হিসাবে তো থাকবেই, এর সাথে কিন্তু অমরজিৎ সিং কিয়াম থাকবে। উইঙ্গার পজিশনের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু রেগ্রাগুই তাকে ব্যবহার করতে পারে, এবং কিমকিমা তাকেও ব্যবহার করতে পারে। আক্রমণ ভাগে ইসরাফিল দেওয়ান, এবং সেই জায়গায় অ্যাডিশান তাকে দিয়েই কিন্তু দল নামাতে চাইবে। এবং আরও যদি ডিফেন্সিভে চলে যেতে চায় কোচ, তো সেক্ষেত্রে 5 জন ডিফেন্ডারকে দিয়ে দিলেও অবাক হওয়ার কোনো জায়গা নেই। এবং অমরজিৎ সিং কিয়াম বা
মোহিতোষ রয়ের প্রধান কাজ থাকবে মিগুয়েলের মতন প্লেয়ারকে আটকানো, কারণ অন্য দলের কোচেরা যখন মিগুয়েলকে আটকেছে তখন কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি চাপে পড়েছিল। তো সেক্ষেত্রে মিগুয়েলকে আটকে রাখার পুরোপুরি চেষ্টা করবে, দরকার হলে দুজন ম্যানকে দিয়ে কিন্তু কভার করানোর চেষ্টা করবে। তো এরকমটাই কিন্তু মোহামেডানের প্ল্যানিং হবে। শক্তি দুর্বলতা অনুযায়ী মোহামেডানের কোনো রকম তুলনাই হয় না ইস্টবেঙ্গলের সঙ্গে, কারণ ইস্টবেঙ্গল অন পেপার এই বছরে অনেক ভালো দল মোহামেডানের তুলনায় অন্তত। তো সেক্ষেত্রে সব দিক থেকে দেখতে গেলে মোহামেডান কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে, কিন্তু ইস্টবেঙ্গলের সামনে ম্যাচটা কঠিন। এই কারণে ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট 3টে ম্যাচে জিততে পারেনি। তারা লাস্ট 3টে ম্যাচে খুবই খারাপ তাদের জন্য গেছে, সেখানে একটা ম্যাচ হেরেছে, 2টো ম্যাচ ড্র করেছে, পয়েন্ট নষ্ট করে ভীষণ চাপে পড়ে গেছে। যেই ইস্টবেঙ্গলকে আমরা মনে করছিলাম 1-2-এর মধ্যে থাকবে, সেই ইস্টবেঙ্গল কিন্তু 5 নম্বর পজিশনে আছে। কিন্তু এই ম্যাচটা জিতলে তারা কিন্তু 3 নম্বর পজিশন, এমনকি 4 নম্বর পজিশনে তারা উঠে আসতে পারবে, কারণ 3 নম্বরেও জামশেদপুর রয়েছে, তারাও পয়েন্ট নষ্ট করেছে। একটা ধাপ তারা এগোতে পারবে এবং গোয়াও রয়েছে, গোয়াও যদি তাদের লাস্ট ম্যাচ জিতে যায় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই জায়গাতেই থাকবে। কিন্তু যেটা সুবিধা হবে যে পয়েন্টের তফাৎ কিন্তু কমে আসবে। ইস্টবেঙ্গল এই ম্যাচটা যদি জিতে যায় ইস্টবেঙ্গল 11 পয়েন্ট পর্যন্ত পৌঁছে 4 নম্বর পজিশানে আসতে পারে। তো সেক্ষেত্রে 2 এবং 3-এর যে সমস্ত দল থাকবে তাদের সঙ্গে পয়েন্টের তফাৎ হবে কিন্তু মাত্র 2টো পয়েন্ট, এবং 1 নম্বর দলের সঙ্গে পয়েন্টের তফাৎ হবে 3টে পয়েন্ট। তো 3টে পয়েন্ট কিন্তু পরবর্তী সময় মেক আপ করা যেতে পারে। তো ম্যাচ কিন্তু জিততে হবে, সেটা বড় ব্যবধান যদি নাও হয়, ছোট ব্যবধানেও কিন্তু জিততে হবে যে কোনো মূল্যে ম্যাচটা। তো এই ম্যাচটাতে কি প্লেয়ার হিসাবে ডেভিডকে রাখা হচ্ছে, কারণ প্রাক্তন দলের বিরুদ্ধে লাস্ট আইএসএলের ম্যাচে তার গোলও রয়েছে। তো তাকে ইউসুফের সঙ্গে জুড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা থাকবে, এবং ফুল অ্যাটাকিং ফুটবলের জন্য কোচ কিছুটা 3-5-2 ফরমেশনে যেতে পারে। গোলের তলায় গিল থাকবে, ডিফেন্স লাইনে আনোয়ার আলী, জিকসান সিং আর রাকিব থাকবে। তো এক্ষেত্রে কিন্তু রায়নাকেও প্রস্তুত রাখা হচ্ছে, প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। মিডফিল্ডে কিন্তু অবশ্যই বিদেশি নির্ভর মিডফিল্ড, সেখানে রাশিদ, মিগুয়েল, সল তারা শুরু করবে। উইং পজিশনে এডমন্ডের সঙ্গে কিন্তু পিভি ভিষ্ণুকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা, আর আক্রমণ বিভাগে ইউসুফ, ডেভিড তো রয়েছে, তাদের দিয়েই কিন্তু বাজিমাত করাতে চাইবে অবশ্যই অস্কারের জন্যও কিন্তু এই ম্যাচটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, কারণ এরপরে অনেক দিন বাদে আবার ইস্টবেঙ্গল খেলবে। মোটামুটি ইস্টবেঙ্গল 15 দিন বাদে তো খেলবেই, তো সেক্ষেত্রে মাঝখানে অনেকটা সময় থাকবে। সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যারা এখনও পর্যন্ত রিকভারি করছে তারা এই সময় রিকভারি করে নিয়ে তার পরের ম্যাচ থেকে ইস্টবেঙ্গল আরও শক্তিশালীভাবে ফিরবে নিঃসন্দেহে বলা যায়। তো তার আগে এই ম্যাচ থেকে যদি পুরো 3টে পয়েন্ট আসে এবং গোল পার্থক্যও যদি ইস্টবেঙ্গল ভালো রাখতে পারে, সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে। বর্তমানে গোল পার্থক্যই সব থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান +11, তারপরে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল +5। তো এই ম্যাচে যদি ইস্টবেঙ্গল 4-5টা যদি গোল করে দেয়, আমরা ধরছি যদি 4টেও গোল করে, তো সেক্ষেত্রেও কিন্তু তারা +9, যেই গোল ডিফারেন্স পরবর্তী সময়ে প্রচুর গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো এই ম্যাচটা এইভাবেই জিততে হবে, জেতা ছাড়া ইস্টবেঙ্গলের কাছে কোনো উপায় নেই। এবং আক্রমণ বিভাগের প্লেয়াররা লাস্ট 3টে ম্যাচে আটকে গেছে, তো সেক্ষেত্রে ইউসুফ তাকে ছন্দে ফিরতে হবে, মিগুয়েল তাকে ছন্দে ফিরতে হবে, উইঙ্গারদের আরও বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, এবং ডিফেন্সকেও কিন্তু সদা সতর্ক থাকতে হবে। হাইলাইন ডিফেন্স খেলতে গিয়ে গোল হজম করলে কিন্তু চাপ হতে পারে, যেটা আমরা দেখেছিলাম মোহনবাগান ডার্বি ম্যাচে কিন্তু গোল হজম করেছিল। তারপর ভাই রবিনও তো পরপর 2টো গোল করেছিল, সেখানে অবশ্যই মোহনবাগানকে লিড এনে দিয়েছিল। তো সেক্ষেত্রে এই জায়গাটাকেও কিন্তু ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে। অ্যাটাক যেমন করব, ডিফেন্সও কিন্তু সবাই মিলে ভালোভাবে করার চেষ্টা করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে গোল যদি করে দেয় মোহামেডান খেলার বিপরীতে এসে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উপর আরও কিছুটা চাপ বেড়ে যাবে, সেটা বলাই যায়। তো ওভারঅল পুরো দুটো দলকে নিয়ে আলোচনা করলাম, বেস্ট প্লেইং 11 কী হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। এই ম্যাচটা কারা মাঠে যাচ্ছ দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।